মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে সারা দেশে কিন্তু তাদের কর্মবিরতি চলছে। তারা গত বুধবারও কিন্তু তারা 2 ঘন্টা কর্মবিরতি করেছেন। আজকেও আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি। এখানে কিন্তু তারা আজকে সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। এটি কিন্তু অর্ধ দিবস, মানে দুপুর 12টা পর্যন্ত কিন্তু তারা কর্মবিরতি করবেন এবং আজকের মধ্যে দাবি মানা না হলে তারা বলছেন আগামীকাল কিন্তু সারা দেশে যে স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু কমপ্লিট শাটডাউনের আওতায় নিয়ে আসার তারা কর্মসূচির ডাক দিবেন, এমন হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। তাদের এই আন্দোলনের ফলে আমরা দেখেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু মারাত্মক ভোগান্তির মধ্যে পড়ছেন এবং অপরদিকে যারা আন্দোলনকারী তারা বলছেন তারা দীর্ঘ 3 দশক প্রায় 31 বছরের বেশি সময় ধরে কিন্তু তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যেই তাদের যে নিয়মকানুন মেনে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত হওয়ার কথা সেই চেষ্টা কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু নিয়ম মেনে ফাইলপত্র জমা দিয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারপরেও কিন্তু তাদের সেটির বাস্তবায়ন হচ্ছে না। তাদের একদম তারা শুরু থেকে অভিযোগ করছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বিধি রয়েছে বিধি মোতাবেক কিন্তু তারা সব কিছু ফলো করেছেন, তারপরেও আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সদিচ্ছার অভাবে কিন্তু এখনও পর্যন্ত তাদের এই 11তম গ্রেড থেকে যে 10ম গ্রেড উন্নীত হওয়ার যে দাবিটি সেটির বাস্তবায়ন হয়নি। এই দাবির বাস্তবায়ন যদি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনের ফলে কিন্তু জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না। যারা সেবা প্রত্যাশী তারা বলছেন, অপরদিকে যারা আন্দোলনকারী তারা অভিযোগ করছেন এর আগে নার্স ডিপ্লোমা এবং কৃষিবিদ ডিপ্লোমা এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হলেও এখন যারা টেকনোলজিস্ট রয়েছেন, ফার্মাসিস্ট রয়েছেন তাদেরকে করা হচ্ছে না। এটিকে তারা চরম বৈষম্য বলেই কিন্তু বলছেন। কোনো রকম কালক্ষেপণ ছাড়াই সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দাবি পূরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। এই ছিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফার্মাসিস্টদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।